আসসালামু আলাইকুম দর্শক, সকালে ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। আসলে ঘোষণা তো দেওয়াই যায়, ঘোষণা চাইলেই একটা দল তার নেতাকে নিয়ে দিতেই পারে। তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। বিএনপি নেতাকর্মীর যে ঘোষণা, এটা চাইলেই দেওয়া যায়। বিএনপি তো এর আগে থেকে, অনেক আগে থেকে তারা বলে আসছিল যে অমুক দিন সরকার পতন হবে, এইটা হবে, সেইটা হবে। অনেক 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 তারা কথা বলছিল, কিন্তু একটা হয় নাই। তো গতকালকে শাহজাহান চৌধুরী, বিএনপির এই সাবেক হুইপ, তিনি বলছেন যে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। তো চলেন আমরা একটু বিস্তারিত জেনেই আসি তিনি কি বলছিলেন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলছেন, ছাত্র জনতার বিজয়কে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হলে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য অনেক কিছু করেছেন। তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। শাহজাহান চৌধুরী বলেন, শেখ হাসিনার নির্দেশে ওসি প্রদীপ টেকনাফে হত্যাকাণ্ড চালিয়েছে। শেখ হাসিনা সরকার মাদক সম্রাটের আশ্রয় দিয়েছে, লুটপাট ও দুর্নীতি করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তা আর হতে দেওয়া হবে না। জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে হবে। তো তিনি এইরকমভাবেই বক্তব্য রেখেছেন। দেখেন, কথা হচ্ছে যে জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে হবে, এই কথাটা সত্য। কিন্তু বিএনপিকে আমি বলতে চাই যে আপনাদের কিছু লোক আছে, হ্যাঁ, সব নেতাকর্মী না, কিছু কিছু অল্প কিছু নেতাকর্মী রয়েছে যারা দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, এবং তারা বড় কর্মকর্তাদের কাছে একটু নাম, তাদের মুখে নাম নিয়ে আসার জন্য বা কিছুটা ভাইরাল হওয়ার জন্য এমন কিছু কাজ করছে যেটা বিএনপির সাথে যায় না। বিএনপির নাম তারা ক্ষুণ্ণ করছে এবং বিএনপির সাপোর্টার কিছু কমতে শুরু করেছে তাদেরই কারণে। এইগুলোকে আপনারা ঠিক করেন। আর তারেক রহমানকে তো জনগণই নিয়ে আসবে, কিন্তু তার আগে আপনারা এইগুলার ধরেন যারা দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতেছে, তাদেরকে ধরেন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। তাহলে একমাত্র জনগণ আপনাদের উপর বিশ্বাস রাখবে। তিনি বললেন, এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। দলের সর্বস্তর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকারী মোকাবেলা করতে হবে। মোকাবেলা শুধু দলের ষড়যন্ত্রকারী বলতে গেলে আওয়ামী লীগকে বোঝায় না, কারণ আওয়ামী লীগ বেচারা খুবই ভয়ে আছেন, তারা মাইন কাছে পাইরা আছে, ঠিক আছে। আর এখন বর্তমানে আপনাদের যে দলের কিছু নেতাকর্মী আছে তাদের আগে সামাল দেন। এছাড়া এদিকে বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক ইলিয়াস, উপজেলা দলের যোগ্য আহ্বায়ক নুরুল হুদা সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তো বিএনপি সামনে আসবে কি না একমাত্র জনগণই ঠিক করবে। এটা আমার কাছে মনে হয় যে জনগণের উপর আপনারা ছেড়ে দেন, জনগণ যেটা চাইবে সেটাই হবে। সো আপনারা এইভাবে বড় বড় ডায়লগবাজি না করে নিজের দলটাকে ঠিক করেন, ভালো করে গোছান। কারণ দাদা, আপনাদের ডায়লগবাজি জনগণ দেখছে, আমরা দেখেছি, অনেক দেখেছি, কিন্তু আপনারা মানে কচুও কাটতে পারেন নাই। তো যাই হোক, আপনাদের দল যদি, হ্যাঁ, জনগণ চায় আপনাদের দল আসবে, অবশ্যই ক্ষমতায় আসবে। যদি জনগণ না চায় তাহলে কিন্তু আসবে না। তবে আমি যেটা বলছিলাম যে আপনাদের দলে কিছু ফটকা নেতা আছে, সে ফটকা নেতাগুলোকে আগে ছাঁটাই করেন আর এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। অবশ্যই তারেক রহমান ক্ষমতায় আসবে, হ্যাঁ, যদি জনগণ তাকে চায়। ভালো থাকবেন, ধন্যবাদ।